পক্ষ থেকে আমরা ইরানকে স্যালুট জানাই, ইরানকে ধন্যবাদ জানাই, একই সাথে আহ্বান জানাই সৌদি আরব, কাতার, ইয়েমেন সহ পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ প্রত্যেকটি দেশ যাতে তাদের জায়গা থেকে এই নব্য ফ্যাসিস্ট পৃথিবীর ক্যান্সার খ্যাত ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মিশর সহ প্রত্যেকটা দেশের প্রতি আহ্বান জানাবো। প্রিয় বন্ধুগণ, আজকে মুসলমানদের বেশ কয়েকটি সংগঠন রয়েছে, ওআইসি, আরব লীগ, তারপরে আরেকটা কি, এই যে ওআইসি, আরব লীগ সহ যে মুসলিম সংগঠন রয়েছে, এগুলো শুধু নাম দেওয়াস্তি, কাজের কাজ এই সংগঠনগুলোর মধ্যে বিন্দু পরিমাণ আমরা লক্ষ্য করি না। আমরা এই সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যদি মুসলিমদের পাশে দাঁড়াতে না পারেন, দায়িত্ব ছেড়ে ইরানের কাঁধে দায়িত্ব তুলে দেন। আমরা বিশ্বাস করি আরব লীগ এবং ওআইসির দায়িত্বে ইরান আসলে আগামী 2 দিনের মধ্যে ইসরায়েল লাশ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কিন্তু তারপরেও তোমাদের এই মুনাফিকি বন্ধ করুন, বন্ধ করো। আমরা আর এই মুনাফিকি দেখতে চাই না। প্রিয় বন্ধুগণ, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানতে হবে। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে শান্তি রক্ষী মিশনে সেনাবাহিনী নেই, আপনারা সবাই জানেন। বাংলাদেশ থেকেও নেই। আমি মনে করি বিশ্ব মরণখ্যাত এই সন্ত্রাসী ইহুদিবাদী রাষ্ট্র আমেরিকা এভাবেই বিভিন্ন অক্ষম মুসলিম দেশগুলোকে জিম্মি করে তাদের দেশের সেনাবাহিনীগুলোকে শান্তিরক্ষী মিশনে নিয়ে যাওয়া হয় বা নিয়ে যায়। এর বিনিময়ে তাদেরকে এক প্রকারের আমেরিকার দাসত্বে গোলামে তারা পরিণত করে, যাতে এই সেনাবাহিনী তার দেশে গিয়ে জনগণের পক্ষে, জনগণের কল্যাণের পক্ষে মুখ খোলার দুঃসাহস না দেখায়। সেটাই আমেরিকা জাতিসংঘকে দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে। তাই আজকে বাংলাদেশের গৌরব, আমাদের অহংকার, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বলবো, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা অনেকেই মুসলমান, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হই না কেন, মানবতার দিক দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সেনাবাহিনী সহ প্রত্যেকটি দায়িত্বশীল সংগঠন প্রতিষ্ঠানকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলছি, গণ অধিকার পরিষদ আপনারা জানেন তার জন্মলগ্ন থেকে মানবতার পক্ষে, জনগণের পক্ষে, মানবতার পক্ষে কথা বলে আসছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবার আগে কোন রাজনৈতিক দল রাজপথে নেমে প্রতিবাদ করলে সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। আজকে যখন যেখানেই পৃথিবীর যে প্রান্তেই মানবতার বিরুদ্ধে কোন গণহত্যা হলে, মানবতার বিরুদ্ধে যারাই গণহত্যা চালাক কিংবা কথা বলুক, তাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ তাৎক্ষণিক বিক্ষোভ করেছে। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা মাঠে নেমেছি। আমরা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আহ্বান জানাবো, আগামীকালকে গাজা তথা ফিলিস্তিনবাসী সারা বিশ্বব্যাপী আহ্বান জানিয়েছে, নো ওয়ার